সন্ধ্যেবেলার জলখাবারে যদি ফিশ অ্যান্ড চিপস বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আর সেটা পাওয়া যায় চায়ের সাথে, তাহলে কতই না ভালো হয়। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এইরকম ক্রিপসি বা মুচমুচে ফিশ ফ্রাই বানানোর পদ্ধতিটা তাহলে আসুন দেখে নেওয়া যাক। দেখুন কতটা মুচমুচে হয়েছে এই ফ্রাই। চিপস বানানোর জন্য প্রথমে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে পিলারের সাহায্যে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে। তারপরে আলুর চারদিকটা আমি কেটে নিয়েছি। চিপস বানানোর জন্য এরকমভাবে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে তারপরে আমি লম্বা টুকরো করে নিয়েছি। আমি একটু মোটা সাইজেরই রেখেছি, তবে আপনারা চাইলে এগুলো আরও সরু সরু করে কেটে নিতে পারেন, যেমন আমরা দোকান থেকে ফিঙ্গার চিপস কিনে থাকি ঠিক সেই রকম। এরপরে একটু জল দিয়ে প্রথমে আলুগুলোকে ভিজিয়ে দিলাম, কারণ না হলে আলুগুলো কিন্তু লালচে ধরনের হয়ে যায়, তার জন্য। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। জলটা যখন ফুটে উঠলো, আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে। মিনিট 4-5 ফুটে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলোকে এবার তুলে নিলাম একটা ছাঁকনির সাহায্যে, আর সেটা এবার তুলে একটা ঠান্ডা জলের বাটিতে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, কারণ তাহলে আলুর চিপসগুলো আর বেশি নরম হবে না, এটা শক্ত মতনই থাকবে, যতটুকু দরকার সেই রকম। এরপরে আলুর টুকরোগুলোকে একটু শুকনো করে নেওয়ার জন্য আমি একটা টিস্যুর ওপরে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপরে টিস্যু দিয়ে ভালো করে চেপে জলটাকে শুকিয়ে নিয়ে আমি এটাকে একটা প্লেটে করে ফ্রিজারে রেখে দিলাম। এইরকমভাবে আপনারা কিন্তু আলুর চিপস সংগ্রহ করেও রাখতে পারেন ফ্রিজে। অন্যদিকে ফ্রাই বানানোর জন্য আমি 7টা ভেটকি মাছের ফিলে নিয়েছি। আপনারা এখানে বাসা মাছেরও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 2টো লেবুর রস। এরপরে 1.5 চামচ মতো নুন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাকে মিনিট 5 রেখে দেওয়ার পরে ভালো করে চেপে চেপে আমি শুকনো করে এটা একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে আমি তার উপর ছড়িয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, যাতে মাছগুলোর মধ্যে গোলমরিচ যেন ভালোভাবে ঢুকে যায় এপিঠ ওপিঠে। তার জন্য ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যেই এটাকে মাখিয়েও নিলাম। অন্যদিকে একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, আর একটা বাটিতে ব্যাটার তৈরির জন্য নিলাম 1 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা, আর তারপরে দিলাম 1 চামচ নুন, 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর নিয়ে নিলাম স্পার্কলিং ওয়াটার। এই স্পার্কলিং ওয়াটার আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। এটা অনেকটা সোডার মতনই, এর পরিবর্তে আপনারা সোডারও ব্যবহার করতে পারেন। এই স্পার্কলিং ওয়াটার দিয়ে ব্যাটারটা তৈরি করলে ফিশ ফ্রাইগুলো কিন্তু খুব মুচমুচে হয়। যদি আপনারা এটা না পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এর পরিবর্তে ব্যাটারটা জল আর ডিম ফেটিয়ে দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে এই স্পার্কলিং ওয়াটার দিয়ে কিন্তু আসলে ফিশ অ্যান্ড চিপসের ফিশ ফ্রাইটা তৈরি করা হয়, তাই আমি আজকে স্পার্কলিং ওয়াটার দিয়েই ব্যাটারটা তৈরি করলাম। এটাতে আমার লেগেছে মোট 1.5 কাপ মতো স্পার্কলিং ওয়াটার। এরপরে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 300 মিলিলিটার মতো সাদা তেল। আপনারা এখানে
যদি আরেকটু বেশি তেল দিতে চান সেটা অবশ্যই দিতে পারেন। তারপরে ম্যারিনেশন করা ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে আমি প্রথমে শুকনো ময়দায় এপিট ওপিট করে তারপরে ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তবে তেলে দেওয়ার আগে আমি এক ড্রপ ব্যাটার দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম এটা গরম হয়ে গেছে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে তবেই কিন্তু আমি ফ্রাইগুলো ছাড়লাম। ফ্রাইগুলো যতক্ষণ না একদিকটা ভালো ভাজা হবে ততক্ষণ এটা কিন্তু উল্টানো যাবে না। আর ফ্রাই ছাড়ার পরে হাতায় করে আমি কিন্তু গরম তেল ওপরের দিকটা দিয়ে দিয়েছিলাম, তাতে করে ওপরের দিকটাও কিন্তু সমানভাবে ভাজা হতে থাকছিল। এরপরে যখন একদিকটা হয়ে গেল উল্টে দিলাম আমি ফ্রাইগুলো। এইভাবে উল্টে পাল্টে ফ্রাইগুলোকে ভেজে নিলাম। আর যখন ফ্রাইগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নেব তার আগে কিছুক্ষণ গ্যাসের আঁচ বাড়িয়ে তবে একটু ক্রিপসি করে তারপরে তুলে নিলাম। এইভাবেই আমি সবকটা ফ্রাই ভালো করে ভেজে তুলে নিলাম। আমি ফ্রাইগুলো কীরকমভাবে করলাম সেটা আর একবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন, ওই ম্যারিনেশন করা মাছ শুকনো ময়দায় এপিট ওপিট করে নিয়ে ভালো করে তারপরে ব্যাটারে চুবিয়ে সেটাকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রাখলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে তা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এদিকে সস বানানোর জন্য আমি 2 চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস, 1 চিমটে গোলমরিচ গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। তারপরে মেয়োনিজটাকে ভালো করে মিশিয়ে নিলাম গোলমরিচ আর ধনেপাতার সাথে। অন্যদিকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আলুর টুকরোগুলোকে। এইভাবে আলুর চিপসও আমি তৈরি করে নিলাম এবং এই আলুর চিপসগুলো ভাজতে হবে কিন্তু একদম ডুবো তেলে, যাতে করে আলুগুলো ভালো ভাজা হয় আর ক্রিপসি হয়। এর জন্য এই সময়ও গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে আলুগুলো কোনোভাবেই পুড়ে না যায়। তারপরে একদম হালকা ব্রাউন কালারের হয়ে গেলে সেগুলোকে আমি ছাঁকনির সাহায্যে কিন্তু তুলে নিলাম। এবার ফিশ অ্যান্ড চিপস সাজানোর জন্য প্রথমে আমি কিছু বিট, গাজর আর শসার কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম প্রথমে। তারপরে একে একে ফ্রাইগুলোকে সাজিয়ে দিলাম প্লেটের ওপরে। আর তার সাথে দিয়ে দিলাম কাসুন্দি আর মেয়োনিজ। লেবু ছাড়া এই ফিশ ফ্রাই প্রায় অসম্পূর্ণ, তার জন্য লেবু দিয়ে আমি এটাকে সাজালাম। আমি একটা ফ্রাই তুলে নিয়ে প্রথমে আপনাদের দেখাচ্ছি, যে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিপসি হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি, ভেতর থেকেও কিন্তু ততখানি মুচমুচে হয়েছে। অসাধারণ এই ফ্রাই আপনারা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং আমায় কিন্তু কমেন্টসে জানাতে তখন ভুলবেন না যে কেমন হলো এই ফ্রাই। অসাধারণ এই ফ্রাইয়ের এক কামড়ের শব্দেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে। কিছু আলুর চিপস দিয়ে এটাকে পরিবেশন করলাম আর তার সাথে দিয়ে দিলাম কাসুন্দি আর মেয়োনিজ। আলুর চিপসের ওপর ছড়িয়ে দিলাম কিছু চাট মশলা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।